আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান আমার দায়িত্ব নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আজকেও একজন মানুষ হিসাবে আমার যে দায়িত্ব রয়েছে, একজন বান্দা হিসাবে আমার যে দায়িত্ব রয়েছে, আর একজন উম্মত হিসাবেও আমার দায়িত্ব রয়েছে। তো সেই দায়িত্বের প্রতি কতটুকু আমরা সচেতন আছি এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কতটুকুই বা আমরা পরিপূর্ণতার সাথে আদায় করছি, এই বিষয়গুলো দেখা প্রয়োজন। তো আজও ইনশাআল্লাহুল করিম আমার দায়িত্ব অনুষ্ঠানে এরকম একটি দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা করব আর জানব। আল্লাহ পাক যদি দয়া করে আমলও করব, নেকির দাওয়াত হিসাবে অপরের কাছে পৌঁছিয়েও দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। আসুন আমার দায়িত্ব অনুষ্ঠানের শুরুতেই আমরা দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে পঞ্চম খণ্ডে বর্ণনা করা হয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরাও প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, শ্রবণ করব আমরা আমাদের বিষয়ের আলোচনা। শুরুতেই একটি ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে, এক নেককার ব্যক্তি কোনো এক জায়গায় একটি স্বর্ণের ইট পেলেন। সে সম্পদের মোহে মত্ত হয়ে সারা রাত বিভিন্ন ধরনের কল্পনা করতে লাগলেন। এখন আমি এই সম্পদ দিয়ে ভালো ভালো খাবার খাবো, উন্নত মানের পোশাক পরিধান করব, আর বাড়িতে তো অনেক চাকর বাকর থাকবে। মোট কথা, সম্পদশালী হয়ে যাওয়ার কারণে আরাম আয়েশের ধ্যান করতে করতে একেবারে চিন্তিত হয়ে ওই রাত আল্লাহ তাআলার ধ্যান থেকে সম্পূর্ণভাবে উদাসীন হয়ে গেলেন। ভোরবেলা মাথার মধ্যে এই সমস্ত কল্পনা করতে করতে ঘর থেকে বের হয়ে পড়লেন। ঘটনাক্রমে তিনি এক কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলেন। তিনি দেখলেন এক ব্যক্তি একটি কবরের উপর থেকে মাটি নিয়ে ইটের খামির তৈরি করছে। এই দৃশ্য দেখে একেবারে তার চোখ থেকে অলসতার পর্দা সরে গেল। অঝোর ধারায় তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, হাই, হয়তো মানুষেরা আমার মৃত্যুর পর আমার কবর থেকেও মাটি নিয়ে এমনিভাবে ইটের খামির তৈরি করবে। আমার এই সম্পদ দ্বারা বহু কষ্টের বিনিময়ে নির্মিত সুউচ্চ অট্টালিকা ও উত্তম পোশাক পরিচ্ছদ সবই এখানে আপন স্থানে পড়ে থাকবে। তাই স্বর্ণের ইটের প্রতি মন লাগিয়ে অস্থায়ী সুখভোগের প্রতি লালায়িত হওয়া হবে সম্পূর্ণ বোকামি। প্রিয় দর্শক শ্রোতা, যদি মন লাগাতেই হয় তাহলে আমার প্রিয় প্রিয় রব আল্লাহ তাআলার প্রতি লাগানোই উচিত। এই সমস্ত চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত তিনি স্বর্ণের ইটকে ফেলে দিলেন এবং দুনিয়া বিমুখতা ও অল্পে তুষ্টির পথ বেছে নিলেন। প্রিয় আশিকানে রাসূল, আপনি হয়তো চিন্তা করছেন, হুজুর আজকের বিষয় কি? এই ঘটনার মধ্যে আজকের বিষয় লুকায়িত রয়েছে, আর সেটা হচ্ছে অলসতা। বান্দা যখন দুনিয়ার আরাম ও আয়েশের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন সে আল্লাহ তাআলার দ্বীনের প্রতি,
আল্লাহ তাআলার ইবাদতের প্রতি, আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের আমলের প্রতি অলস হয়ে যায়, তার মধ্যে উদাসীনতা চলে আসে। আর এভাবে একজন বান্দা আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে দুনিয়ায় আরাম আয়েশের মধ্যে আনন্দ এবং উপভোগ করার মধ্যে সামিল হয়ে যায়। ফলস্বরূপ সে আল্লাহ তার রাসূলের নৈকট্য থেকে অনেক দূরে সরে যায়। প্রিয় দর্শক শ্রোতা, যেভাবে অলসতা দুনিয়ার উন্নতির ক্ষেত্রে বাধা, সেটা জব সেক্টরে হোক, বিজনেস সেক্টরে হোক, বা আপনি যে কোনো শ্রেণী পেশার লোক হয়ে থাকুন না কেন, বা একজন শিক্ষার্থী হোক, সেও যদি তার শিক্ষা জীবনে অলসতা ছাড়তে না পারে, তাহলে সে কখনো সেখানে সাকসেস অ্যাচিভ করতে পারবে না। ঠিক একইভাবে একজন বান্দা যখন দুনিয়াবি কোনো ক্ষেত্রে সফলতার জন্য তাকে অলসতা দূর করা জরুরি, ঠিক একইভাবে একজন বান্দা রব্বুল আলামিনের দরবারে মকবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে যদি সে সফলতা চায়, সেক্ষেত্রেও তার উচিত অলসতাকে ছেড়ে দেয়া। আর যদি কোনো বান্দা চায় দ্বীনের মধ্যে আল্লাহ তার রাসূলের দ্বীনের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে, সেটার জন্য সে সেই ক্ষেত্রে সফলতা চায়, তাহলে তার সেখানেও তার অলসতা দূর করা জরুরি। প্রিয় দর্শক শ্রোতা, বাস্তবিক পক্ষে এটাই আমাকে আপনাকে অলসতার চাদর মুড়িয়ে দিয়ে ঘুমানো আমাদের জন্য কখনো উচিত হবে না। আর সেই ঘুম আল্লাহ পাক না করুক, আমাকে যদি আল্লাহ তার রাসূলের দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়, আমার কি হবে? তাই আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে এই বিষয় চিন্তা করা দরকার, আর এই দায়িত্বের প্রতি আমাকে সচেতন হওয়া দরকার, যেন আমি আপনি আপনার জীবন থেকে অলসতাকে দূর করে দিই। বাস্তবে অধিক সম্পদ লাভের মোহে মত্ত থাকার মধ্যে আল্লাহ তাআলার বিধানের প্রতি উদাসীন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যে দুনিয়ার নিয়ামতের মধ্যে মন লাগিয়ে দেয়, সে তো অবশ্যই ধর্মের প্রতি, দ্বীনের প্রতি অলসতার শিকার হয়ে পড়ে। অলসতা তো অলসতাই, অলসতা বান্দাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। ভালো ব্যবসা এক প্রকার নিয়ামত, সম্পদ ও নিয়ামত, সুউচ্চ অট্টালিকা, উত্তম বাহন, মাতা পিতার জন্য সন্তান সন্ততি, এদের সবই নিয়ামত। যে কোনো প্রকারের দুনিয়াবি নিয়ামতের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিমগ্ন থাকাই হলো উদাসীনতার কারণ। এই ব্যাপারে কুরআনুল করিমের ২৮তম পারা সূরায়ে মুনাফিকুনের ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ এমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। এই আয়াতে কারিমা থেকে ওইসব মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত যাদেরকে নেকির দাওয়াত দিলে বা নামাজের দিকে আহ্বান করলে বলে, জনাব আমরা তো নিজের রুজির চিন্তায় ব্যস্ত থাকি, উপার্জন করা আর সন্তান সন্ততির জন্য আহার জোগাড় করতেই এটাও তো ইবাদত, এটাতে ব্যস্ত আছি, আমরা তা থেকে একটু অবসর পেলেই আপনাদের সাথে মসজিদে গমন করব। বলা হচ্ছে নিশ্চয়ই এই ধরনের কথা দ্বীনের প্রতি উদাসীনতার কারণেই হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের প্রতি উদাসীনতা, অলসতা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক। আর আল্লাহ পাকের নেক বান্দা বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহুস সালাম, আমাদের পূর্বে বুজুর্গানে দ্বীন যিনারা অলসতা থেকে বেছে এত বেশি পরিমাণে চেষ্টা চালাতেন ইবাদতের প্রতি, নেকির প্রতি, তাদের মেহনত এটা অনেক উচ্চ পর্যায়ে ছিল, এবং অলসতার করে হাল ছেড়ে দিতেন না,
যার কারণে সাকসেস তাদেরই মিলত। আমাদেরকে অলসতাকে ছেড়ে দিয়ে আমাদেরকে চেষ্টা সেই সকল কাজসমূহে করা উচিত যেই সকল কাজ আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উপলক্ষ হবে, যা দুনিয়া ও আখিরাতের কল্যাণ হয়, যা দ্বীন ইসলামের উন্নতির মাধ্যম হয়, যা করাতে দুনিয়ায় আমাদের আশার উদ্দেশ্য অর্জিত হতে পারে, যে সকল কাজ আমাদের দেশ ও জাতির উপকার হয়, যে কাজ করাতে আল্লাহর সৃষ্টি উপকৃত হবে এবং তা কারো জন্য অন্যায়ভাবে কষ্টের কারণ যেন না হয়। বান্দা যখন অলসতা ছাড়বে তখনই তো চেষ্টা করতে পারবে। বান্দা যখন উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হবে তখনই তো বান্দা তার উদ্দেশ্য সফল করার জন্য প্রচেষ্টা চালাবে। আর যারা প্রচেষ্টা চালাবে তাদের জন্য সফলতার সুসংবাদ প্রদান করা হয়েছে, যেমনটি 21তম পারা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যারা আমার প্রতি প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে করিমার আলোকে যা লিপিবদ্ধ রয়েছে তার সারমর্ম হল, যারা আল্লাহ পাকের আনুগত্য করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই সওয়াবের পথ দেখানো হবে। যারা তওবা করার চেষ্টা করবে, হ্যাঁ অবশ্যই তাদেরকে একনিষ্ঠতার পথ দেখানো হবে। যারা ইলম অর্জনের জন্য চেষ্টা করবে অবশ্যই তাদেরকে আমলের পথ দেখিয়ে দেয়া হবে। যারা সুন্নাতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আয়াতে করিমা এবং তাফসীর দ্বারা জানা গেল যে ব্যক্তি ভালো কাজ করবে, চেষ্টা করবে, সে তার ফল ভালোই পাবে। আল্লাহ পাকের দয়ায় আশা করা যায় যে ব্যক্তি পিতামাতার আনুগত্যের চেষ্টা করবে দুনিয়া ও আখিরাতে সফলতা তার কদমে এসে চুমু খাবে। যে ব্যক্তি মুসলমানকে এর খিদমত করার চেষ্টা করবে সে আল্লাহ তাআলা এর সন্তুষ্টি অর্জন করতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করেছিলাম অলসতা ছেড়ে দেওয়ার ব্যাপারে। যখন বান্দা অলসতা ছেড়ে দিবে তখনই তো বান্দা চেষ্টা করতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, যেটা শ্রবণ করছিলাম, আল্লাহ পাক দয়া করুক যেন আমরা চেষ্টাকারীদের মধ্যে সামিল হয়ে যাই, অলসতা দূরকারীদের মধ্যে সামিল হয়ে যাই। আর যদি এই ব্যাপারে আমরা জানতে চাই, কিতাবের মধ্যে বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহ সালাম এর বরকতময় ঘটনা যখন আমরা শুনব তখন আমাদের জানার সৌভাগ্য অর্জিত হবে এবং ইনাদের বরকতময় জীবনী আমাদেরকে সফলতার পথ দেখায়। বাহজাতুল আসরার কিতাবে 118 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, মানব ও জিনদের গৌস হুজুর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর পর্যন্ত ঈশার উজু দ্বারা ফজরের নামাজ আদায় করতে থাকে। অলসতা আল্লাহ ওয়ালাদেরকে গ্রাস করতে পারে না। 40 বছর পর্যন্ত ঈশারের উজু দিয়ে ফজরের নামাজ, তাহলে ঘুমাননি, বিছানার মধ্যে পিঠ লাগাননি। আমরা যদি আমাদের দিকে তাকাই, যদি দিনে একটু পরিশ্রম করা হয়, রাত আমরা ঘুম না গিয়ে পারি না, ঘরে গেলেই চোখ বন্ধ হয়ে যায়। আর আল্লাহ পাকের নেক বান্দারা ওই অবস্থায়ও স্ট্রাগল করেছেন, চেষ্টা করেছেন, অলসতাকে দূর করে দিয়েছেন। আর শুধু এতটুকু নয়, আরও বর্ণিত রয়েছে,
15 বছর পর্যন্ত সারা রাতে একবার কোরআনে পাক খতম করতে থাকে। কি আবাদ, কেমন মর্যাদা ওনাদের! রাত কোরআনে পাকের তেলাওয়াতে, পুরা রাত খতমে কোরআন। এতটুকুতেই শেষ নয়, কিতাবের মধ্যে আরো আসছে প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতে। তাহলে যদি কেউ অলসতা করে, সে শুধুমাত্র দুনিয়াবি সফলতা থেকে দূরে যাবে তা নয়, তার আখিরাতের সফলতা সে কিভাবে অর্জন করবে। আমাদের বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহুল মুবিন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কিরূপ চেষ্টা করতেন, দিন হোক বা রাত, তাদের জীবনের উদ্দেশ্য একটাই, যে আমাকে আমার দয়ালু রব আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে। যখন এই ব্যক্তিগণ আল্লাহ পাকের ইবাদত এমনভাবে করত যেখানে কোনো অলসতা নাই, যেখানে কোনো উদাসীনতা নাই, আর এমনভাবে করত যেমনটি করার আদেশ করা হয়েছে, তখন দয়ালু রব তাদেরকে আপন সন্তুষ্টির সুসংবাদ শোনান। কিন্তু আফসোস, বর্তমানে আমরা দুনিয়াবি কার্যকলাপে তো একে অপর থেকে অগ্রগামী হওয়ার চেষ্টা করি, দিনের বেলায় যখন আসে আমরা অলসতার শিকার হয়ে যাই। কারো আলিশান বাড়ি দেখে তার মতো বানানোর আকাঙ্ক্ষা করি, কাউকে উন্নত পোশাক পরিধান করতে দেখলে তবে তেমনই পরিধান করার আকাঙ্ক্ষা করি। দুনিয়াবি ধন সম্পদের ভালোবাসা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে দিন রাত তা অর্জনের জন্য কষ্ট সহ্য করতে এবং চেষ্টা করতে সামান্যতম ক্লান্ত হই না। কখনো কি কাউকে নেকি করতে দেখে আমাদের মাঝে নেকি করার চেষ্টা করতে মন চায়? আমাদের মাঝেও কি প্রেরণা জাগ্রত হয়? আমাদের মাঝেও কি অলসতা দূর করতে মন চায়? আমরা সেই দিক থেকে অনেকটাই উদাসীন। শুধু উদাসীন নয়, আমরা বলি কালকে থেকে শুরু করব। ভাই, কাউকে যদি নামাজের দাওয়াত, কালকে থেকে শুরু করব। ভাই, কালকে থেকে কেন, আজকে শুরু করে দিই। যখন কালকে আসে, আগামী জুমাবার থেকে শুরু করবো। আগামী জুমাবার। প্রিয় ইসলামী ভাইরা, তো আগামী জুমাবার পর্যন্ত আমার ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার অনুমতি আমাকে আপনাকে কে দিয়েছে? আফসোস, আমার আপনার অলসতা আমাকে আপনাকে এগুতে দিচ্ছে না। আল্লাহ তাআলার ফরজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, ওয়াজিবাতের প্রতি প্রতিবন্ধকতা, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা অলসতা করি। এটা তো দিনী বিষয়গুলো। দুনিয়াবি বিষয়েও যদি দেখি তো সব জায়গায় এই বিষয়টা আমাদেরকে পেরেশান করে রেখেছে। আমাদের সফলতা যতই কাছে হোক, অলসতার কারণে সেই সফলতার মুকুট আমরা ছুঁয়ে দেখতে পারছি না। তাই একজন মুসলমানের এটা জিম্মাদারি যেন আমরা আমার অলসতাকে দূর করে দিই, প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে, স্পেশালি দ্বীনের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল আমাদেরকে আমার দায়িত্ব সম্পর্কে জানানো এর চেষ্টা করছে। কিবলা শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত হজরত মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজবি জিয়াই দামাত বরকাতুমুল আলিয়া আমাদেরকে, মুসলিম উম্মাহকে অলসতা থেকে বেছে দ্বীনের খিদমতের প্রতি আহ্বান করছে, অলসতা থেকে বেছে আল্লাহ পাকের ইবাদতের দিকে আহ্বান করছেন, অলসতা থেকে বেছে নেকির দাওয়াতকে ঘর ঘর পৌঁছে দেওয়ার আহ্বান করছেন। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেন আমরা পিছনে যাব? কেন আমরা সেই আহ্বানে সাড়া দিব না, যেই আহ্বানের মধ্যে আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি রয়েছে, যেই আহ্বানের মধ্যে জান্নাত লাভের সুসংবাদ রয়েছে, যেই আহ্বানের মাধ্যমে একজন বান্দা দুনিয়া ও আখিরাতে সফলতার সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি তা স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে
পৌঁছিয়ে দেওয়ার সেই তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমার দায়িত্ব অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবারও উপস্থিত হব আমার দায়িত্ব অনুষ্ঠান নিয়ে। ততদিন সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।